আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমাকে তো নিশ্চয় তোমরা চেনো। তারপর আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মাহবুব আলম, সহকারী শিক্ষক, লক্ষ্মীপুর কলেজের উচ্চ বিদ্যালয়। এর আগে আমি একটা অনলাইন ক্লাস করেছি লাইভে, এটা হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য। আজকে আমি তোমাদের জন্য দশম শ্রেণীর গণিতের পরিমিতি পাঠ থেকে নিয়ে আসছি। আমরা আজকে পরিমিতির অঙ্ক করব। পরিমিতি ত্রিভুজ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে আমরা আজকে এই অঙ্কগুলো করার চেষ্টা করব। তাহলে যাওয়া যাক, আমরা শুরু করি। এর আগে একটু কথা বলতে চাই, যারা লাইভে আছো তোমরা লাইভটি শেয়ার করো, যেন অন্যরাও এই ক্লাসটা উপভোগ করতে পারে, দেখতে পারে এবং শিখতে পারে। তাহলে যাওয়া যাক। আমাদের আজকে পাঠ হচ্ছে পরিমিতি। পরিমিতিতে আমরা ত্রিভুজ সংক্রান্ত যে বিষয়গুলো আছে আমরা এগুলো আলোচনা করব। প্রথমে ত্রিভুজ নিয়ে আমরা ত্রিভুজের সূত্র যে সূত্রগুলো ব্যবহার হবে আমরা এগুলো পাশে লিখে দিচ্ছি। 1 নম্বর, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 2। ত্রিভুজের দুটি বাহু এবং এর যদি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, ত্রিভুজের দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের বাহু এবং অন্তর্ভুক্ত দেওয়া থাকলে ক্ষেত্রফল সমান হাফ AB sin থিটা। 3 নম্বর আসা যাক। ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে, ত্রিভুজের 3 বাহুর পরিমাণ মানে দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল লিখব দেওয়া থাকলে ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এরপর আসা যাক সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটি বাহু সমান, তাহলে এখানে আমরা একে মনে করব বাহু। আচ্ছা, আর 3 নম্বরের ক্ষেত্রে ত্রিভুজের 3 বাহু, এ হচ্ছে একটি বাহু, এ বি সি দ্বারা 3টি বাহু বোঝাবে। আর 5 নম্বরটা হচ্ছে গিয়ে
সমদ্বি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 root over 4a square minus এ হচ্ছে ত্রিভুজ। আমি ত্রিভুজের ক্ষেত্রফলগুলো লিখে দিয়েছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আমরা এই সূত্রের আলোকে আজকের পরিমিতির ত্রিভুজের অঙ্কগুলো করব। তোমাদের পাঠ্য বইয়ে 16.1 অনুশীলনী আমরা আরম্ভ করি। 16.1 অনুশীলনী পাঠ্য বইয়ের প্রথম আসো 3 নম্বর অঙ্কটা, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এ সমান সমান বাহুর দৈর্ঘ্য এর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল দেখো এখানে প্রথম হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 60 মিটার। প্রত্যেক ত্রিভুজের 3টে বাহু আছে, পরিসীমা হচ্ছে 3টি বাহু যোগফল, এটা আমরা অবশ্য জানি। তাহলে আমাদেরকে প্রথমে যেহেতু পরিসীমা দেওয়া আছে আমাদের 3টি বাহু যোগ করতে হবে। এখানে মনে রাখতে হবে যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহু সমান, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে আমরা পরিসীমা আছে দেওয়া আছে, এরপর দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। ঠিক আছে, আমাদের মূল প্রশ্ন হচ্ছে গিয়ে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি b/4 root over 4a square minus b square। তাহলে আমরা যদি ক্ষেত্রফল প্রয়োগ করতে যাই আমাদের a ও b এর মান লাগবে। a হচ্ছে গিয়ে এখানে a হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, b হচ্ছে ভূমি। সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রে a হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, b হচ্ছে গিয়ে ভূমি। তাহলে আমাদের প্রথম থেকে পরে লাস্টে শেষে সর্বশেষে ক্ষেত্রফল বাই করতে হবে। আমরা আরম্ভ করি। আমরা দ্বিতীয় অংশ থেকে পাই সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 দৈর্ঘ্য ভূমির। এখন আমি যদি বলি
রহিম করিমের চেয়ে 2 বছর বড়। রহিম করিমের চেয়ে 2 বছর বড়, তাহলে আমাদেরকে আগে রহিমের বয়সটা জানতে হবে। না জানলে কি করতে হবে, অজ্ঞাত সংখ্যা হিসেবে ধরে নিতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে দৈর্ঘ্য ভূমির এত অংশ, আমরা দৈর্ঘ্য তো কোনো মান দেওয়া নাই, জানি না, তাহলে আমাদেরকে দৈর্ঘ্য ধরে নিতে হবে। মনে করি বা ধরি ভূমি, ভূমি ধরে নিতে হবে। মনে করি ভূমি x মিটার ধরে নিলাম। এরপর বলা হচ্ছে দৈর্ঘ্য ভূমির এত অংশ, সুতরাং দৈর্ঘ্য ভূমির এত অংশ x এর 5/6 সমান সমান 5x/6 মিটার। আমরা পেয়ে গেলাম ভূমি হচ্ছে x, দৈর্ঘ্য হচ্ছে 5x/6। এরপর আমরা প্রথম লাইনে আসি, সমবাহু ত্রিভুজের পরিসীমা। পরিসীমা আমরা তাহলে এই পরিসীমা দিয়ে এখন কি করব, সমীকরণ তৈরি করব। প্রশ্নমতে x plus 5x/6 plus 5x/6 সমান সমান 60। তাহলে আমাদের ভূমি এবং দৈর্ঘ্য দিয়ে পরিসীমা বাইর করি, তাহলে ভূমি হচ্ছে গিয়ে একটা, সমান সমান পাবো দুইটা। তাহলে আমরা দৈর্ঘ্য পাবো কয়টা, 5x/6 দুইবার হবে। লসাগু করি, লসাগু 6x plus 5x plus 5x সমান সমান 60। উপরে যোগ করা যায়, যোগ করলে 16x/6 সমান সমান 60। আমরা উভয় পক্ষ থেকে 16 পরিহার করতে পারি, বা x/6 সমান সমান 1, সুতরাং x সমান সমান 6। আমরা x এর মান পেয়ে গেছি, x এর মান তাহলে x হচ্ছে কি ভূমি, সুতরাং ভূমিকে আমরা এই দিয়ে দেখি, ভূমি a সমান সমান b সমান সমান 6 মিটার। এরপর আসি দৈর্ঘ্য। দৈর্ঘ্য a সমান সমান 5 × 6 6 সমান সমান। তাহলে আমরা ভূমি এবং দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে আমরা এখন নিশ্চয়ই ক্ষেত্রফল বাই করতে পারি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b²। আমরা এখন মান বসিয়ে দিব। আচ্ছা, ক্যালকুলেটর
by 4 into 5 square minus 6 square 6 by 4 25 100 minus 36 6 by 4 লক আছে 64 কে বর্গমূল কত 8 12 বর্গ তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম 12 বর্গমিটার। তোমরা একটু ভালো করে দেখো, আমরা এখানে সূত্র প্রয়োগ করছি, সূত্র প্রয়োগ করার পরে গিয়ে মান বসেছি 5 × 25 আর 25 100 6 স্কয়ার 6 কত 36 100 থেকে 36 বিয়োগ করলে 64 64 এর বর্গমূল করলে 8 হয়, 4 দিয়ে 8 কে ভাগ করলে 2 6 দুগুণে 12। তাহলে আমরা আমাদের সমাধান পেয়ে গেছি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গমিটার। আমরা নেক্সট অঙ্কে যাই। আমাদের পাঠ্য বইয়ের প্রশ্ন নম্বর 5। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এখন আসছি কি সমবাহু ত্রিভুজ দিয়ে বর্ষটা। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করা। আমাদেরকে এখানে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত এটা বাই করতে বলছে। তাহলে আমরা আসি, কোথায় বলছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, যেহেতু দুইটাই বাহু সমান আর বাহু কত সেটা বলা নাই, আমরা ধরে নিই মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা এগুলো লিখতে পারো। এছাড়া মনে করি ত্রিভুজটি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
এক্স মিটার, আমরা এক্স মিটার ধরি। এখানে বলা হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ে। নিচে লাইনে হচ্ছে ক্ষেত্রফল বেড়ে যায় 64। তার মানে আমাদেরকে বাহু থেকে ক্ষেত্রফল নিয়ে যেতে হবে। আমরা যদি বাহু হয় x মিটার তাহলে ক্ষেত্রফল হবে, সুতরাং ক্ষেত্রফল সমান সমান √3/4 x স্কয়ার বর্গমিটার। এবার এখানে আসা যাক, বাহু থেকে বাহু 2 মিটার করে বেড়ে যায়। বাহু 2 মিটার বেড়ে গেলে হয় x প্লাস 2 মিটার। তাহলে বাহু 2 মিটার বাড়লে হয় x প্লাস 2 মিটার। সুতরাং ক্ষেত্রফল আবার ক্ষেত্রফল, সুতরাং ক্ষেত্রফল হবে √3/4 x প্লাস 2 হোল স্কয়ার বর্গ। তাহলে আমরা পেয়ে গেছি। এখানে বলা হচ্ছে 2 মিটার বাড়লে ক্ষেত্রফল 6√3 বেড়ে যায়। ক্ষেত্রফল কত মিটার বেড়ে যায় সেটা বলা আছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে করতে হবে দ্বিতীয় ক্ষেত্রফল থেকে প্রথম ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। এখন যদি আমি বলি 10 টাকা থেকে বেড়ে 12 টাকা হয়েছে, কয় টাকা বেড়ে গেছে? তোমার নিশ্চয়ই বলবো 2 টাকা বেড়ে গেছে। 12 বিয়োগ 2, 12টা হচ্ছে গিয়ে বেড়ে যাওয়ার পরে 12 টাকা হচ্ছে বেড়ে যাওয়ার পরে, পূর্বে ছিল 10 টাকা, বেড়ে গিয়ে হয়েছে 12 টাকা। তাহলে আমরা 12 থেকে 10 বিয়োগ করলাম, 10 বিয়োগ 12 হচ্ছে কত? 2 টাকা। তাহলে এখানে কিন্তু এরকম বলা হচ্ছে ক্ষেত্রফল কত মিটার, ক্ষেত্রফল কত মিটার বেড়ে বাড়ছে সেটা বলা আছে। তাহলে আমরা কি করব, পরবর্তী ক্ষেত্রফল থেকে পূর্বে ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা ক্ষেত্রফল কত মিটার বাড়ছে সেটা পেয়ে যাব। এখানে লিখব শর্ত মতে √3/4 হোল স্কয়ার মাইনাস √3/4 x স্কয়ার সমান সমান 60। আমরা এখানে √3/4 কমন নিতে পারি। দেখো এখানে x প্লাস 2 হোল স্কয়ারটা কিন্তু বর্গ করা যায়, আমরা বর্গ করে লিখব x স্কয়ার প্লাস 2ab প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমরা বর্গ সূত্র প্রয়োগ করলাম মাইনাস x স্কয়ার। এখান থেকে √3/4 কমন চলে গেলে থাকে x প্লাস 2 হোল স্কয়ার, এটাকে বর্গ করে লিখলাম। আর এখান থেকে √3/4 চলে গেলে থাকে x স্কয়ার, লিখলাম 6। এখানে x স্কয়ার বাদ থাকে 4x প্লাস 4 সমান 6। তোমরা নিশ্চয়ই তুলে নিছো। এখন ওই পক্ষে বাম পক্ষে √3 আছে, ডান পক্ষ √3 আছে, আমরা ওই পক্ষ থেকে √3 পরিহার করে লিখব 1/4
4x প্লাস 4 6 বা 1/4, এখান থেকে 4 কমানো যায়, x প্লাস 1 6, 4 4 কাটা, x প্লাস 1 সমান 6 বা x সমান 6 মাইনাস 1, সুতরাং x সমান 5। আমরা x সমান পেয়ে গেছি, আর x হচ্ছে গিয়ে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য। আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজটির প্রত্যেক দৈর্ঘ্য 5 মিটার। আমরা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য 5 মিটার পেয়ে গেলাম। কেমন? তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি তোমাদের পাঠ্য বই থেকে দুইটা অঙ্ক আমরা পাঠ্য বই থেকে দুইটা অঙ্ক শেষ করেছি, 3 এবং 5 নাম্বার। এখন আমরা 2 নাম্বারের উপযোগী একটা অঙ্ক করব। সূত্র 2 ত্রিভুজের আমরা মূলত 4 এবং 5 এর দুইটা অঙ্ক করেছি এবং 6 করব। এখন 2 করব। ত্রিভুজের দুই বাহু সমষ্টি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে। তোমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর কোশ্চেন দেখো, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার। প্রশ্ন নম্বর 6, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার। এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার। ফলে বাহুদ্বয় অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। ফলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। দেখো আমাদের বিনিময় সূত্র হচ্ছে গিয়ে অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে হাফ AB sin থিটা। তাহলে আমাদের এখানে অন্তর্ভুক্ত কোণটাই নির্ণয় করতে বলছে, থিটা মান নির্ণয় করতে বলছে। এখানে AB দুটি বাহু দেওয়া আছে 26 মিটার ও 28 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গমিটার। তাহলে আগে আমরা দেখি কি দেওয়া আছে।
26 মিটার b সমান সমান 28 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 182। আমরা জানি আমরা যেহেতু প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা এই বি বাহু দিয়ে প্রথমে সূত্রের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ এবি সাইন থিটা, হাফ ইন্টু 26 ইন্টু 28 সাইন থিটা। তাহলে হচ্ছে এখানে ক্যালকুলেটর কোথায়? ক্যালকুলেটর কোথায়? দুই দিয়ে 26 কাটলাম, 13 গুণ 28 কত হচ্ছে 364। তাহলে আমরা ক্ষেত্রফল পাইছি 364 সাইন থিটা। প্রশ্ন একটা ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা লিখতে পারি শর্তমতে শর্তমতে 364 সাইন থিটা সমান সমান 182 বা সাইন থিটা সমান সমান 182 364। যদি আমরা 182 কে 2 দিয়ে গুণ দিই তাহলে হয়ে যাবে 64। আমরা পাচ্ছি এখানে সাইন থিটা সমান কত হাফ। 182 কে 364 কে 182 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। আমরা সাইন থিটা সমান সমান হাফ পাচ্ছি। আমরা যারা ত্রিকোণমিতি অঙ্ক করে শেষ করেছি এর আগে, তাহলে আমরা নিশ্চয়ই জানি সাইন কত ডিগ্রি মান হাফ। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন থিটা সমান সমান সাইন 60 ডিগ্রি। সুতরাং থিটা সমান কত? আমরা অন্তর্ভুক্ত কোণের মান পেয়ে গেছি। অন্তর্ভুক্ত কোণ হচ্ছে গিয়ে থিটা। এখানে লিখে দিই অন্তর্ভুক্ত কোণ থিটা। তাহলে আমরা থিটার মান পেয়ে গেছি।
থিটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। সুতরাং অন্তর্ভুক্ত কোণ তোমরা যদি সাইন কত ডিগ্রি মান হাফ এটা না জানো, তাহলে ক্যালকুলেটরের মধ্যে তোমাদের একটা অপশন আছে সাইন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে সাইন ইনভার্স, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটু পরিবর্তন করতে পারি। সাইন থিটা সমান সমান হাফ দেওয়া ছিল না, এখান থেকে আমরা যদি থিটা রেখে সাইনকে ওইদিকে নিয়ে যাই কি হবে? সাইন ইনভার্স হাফ হবে। তো তোমরা ক্যালকুলেটরের মধ্যে সাইন ইনভার্স তুলে হাফ লিখলেই পাস হয়ে চলে আসবে থিটা সমান সমান 30 ডিগ্রি। তোমরা এই সমাধানটা দুইভাবে করতে পারো, এভাবে করতে পারবে, এভাবে করতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা এই অধ্যায়ে সূত্র অনুসারে, ত্রিভুজের সূত্র অনুসারে যে অঙ্কগুলো বাকি অঙ্কগুলো আছে তোমরা আশা করি এগুলো করবে, এবং আমি এখানে যে অঙ্ক 3টা করে দিয়েছি তোমরা এগুলো প্র্যাকটিস করবে বাসায়, সাথে সাথে বাকি অঙ্কগুলোও করবে। পরিশেষে বলতে চাই যে যেখানে আছো ভালো থাকবে, বাসায় থাকবে। পরবর্তী ক্লাসের দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।